বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে তৃণমূল। রাজ্য জুড়ে বিভিন্ন পুরসভা থেকে পদত্যাগ দিতে শুরু করেন তৃণমূলের চেয়ারম্যানরা। এমনকি দুর্নীতির দায়ে গ্রেফতার হন প্রচুর কাউন্সিলর ও পুর প্রধানরা। এই পরিস্থিতিতে গত 30শে মে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু ও ভাইস চেয়ারম্যান জয়া বর্মনও ইস্তফা দেন পদ থেকে। তারপর থেকেই অভিভাবকহীন হয়ে পড়ে কালিয়াগঞ্জ পুরসভা। পুরসভার কার্যভার পরিচালনা থেকে শুরু করে দৈনন্দিন নাগরিক পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। এই ঘটনায় 2রা মে বিশেষ নির্দেশিকা জারি করে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। তাতে বলা হয়, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু ও ভাইস চেয়ারম্যান জয়া বর্মন ইস্তফা দেওয়ায় শূন্যতা তৈরি হয়। তার প্রেক্ষিতেই চেয়ারম্যান পদে বসানো হলো কার্তিক চন্দ্র পালকে। এই নিয়ে দ্বিতীয়বার পুরসভার চেয়ারম্যান পদে আসীন হলেন কার্তিক চন্দ্র পাল। তিনি বলেন, পুরসভার আর্থিক পরিস্থিতি ভালো নেই, অনেক সমস্যা রয়েছে, আগামী দিনে কঠিন লড়াই। অবসরপ্রাপ্তরা পেনশন পাচ্ছেন না, তাই সর্বসাধারণের সহযোগিতার কামনা করলেন তিনি। এই পৌরসভা বর্তমান পরিস্থিতি খুব খারাপ। চারিদিকে ঋণ যেমন রয়েছে, ঠিক তেমনি যারা অবসরপ্রাপ্ত পৌরসভার কর্মচারীরা রয়েছেন তারা পেনশন পাচ্ছেন না। ঠিকঠাক করে আমাদের যারা একদিন না আসলে, কাজে না আসলে আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে আমাদের বাড়ির যারা গৃহকর্ত্রী বা যারা রয়েছেন তাদের সমস্যা, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সমস্যার মধ্যে আমাদের দায়িত্ব নিতে হচ্ছে। আপনারা সবাই মিলে এই পৌরসভাকে সহযোগিতা করুন, যাতে এই পৌরসভা জনগণের পৌরসভা হবে এবং এই পৌরসভা মানুষের জন্য কাজ করবে। এর আগে তৃণমূলের আমলে কয়েক বছর চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন কার্তিক চন্দ্র পাল। সে সময় কালিয়াগঞ্জ পুরো এলাকার প্রভূত উন্নয়নের কাজ করেছেন তিনি। তাই পুনরায় কার্তিক চন্দ্র পালকে চেয়ারম্যান পদে বসানোর দাবি ছিল শহরবাসীরও। সেই দাবি মতোই দায়িত্বভার নিলেন কার্তিক চন্দ্র পাল। শুক্রবার আনুষ্ঠানিকভাবে রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন তিনি। কারণ যেভাবে মিউনিসিপ্যালিটি চলছিল, নাগরিক পরিষেবা কিছু হচ্ছিল না। নাগরিকদের একটা দীর্ঘদিনের দাবি ছিল মাননীয় শ্রী কার্তিক চন্দ্র পালকে আবার আগের ভূমিকায় নিয়ে আসুন। মানুষের দাবি মেনে এটা হয়েছে। একদম আমার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলা এইমস থেকে শুরু করে বড় বড় যা যা ইস্যু আছে এগুলো নিয়ে আমরা করবই এখানে, সেই হিসাবেই আমরা এগোচ্ছি। তার সাথে মন্ত্রী হিসাবে গোটা পশ্চিমবঙ্গের তো দায়িত্ব থাকে, কিন্তু ফোকাস রায়গঞ্জ এবং উত্তর দিনাজপুর, এটা চলবে। কালিয়াগঞ্জবাসী আর কালিয়াগঞ্জে পৌরসভা যে এতদিন ধরে বিশেষ করে মানুষদের যে পরিষেবা পাচ্ছিল না, আমি বলবো বর্তমানে দেখিয়ে দেবে কীভাবে কাজ করবে, ডবল ইঞ্জিন সরকার কীভাবে কাজ করছে পাঠিয়ে দিচ্ছি আমি। এতদিন যেভাবে চালিয়েছে তারা, এখন তার থেকে মানুষ তাদের ছুড়ে ফেলে দিয়েছে। আমাদের বর্তমানে বিশেষ করে এমপি সাহেব এবং বর্তমানে চেয়ারম্যান সাহেব তার মিশন ভিশনে যেভাবে করে আমাদের বিশেষ করে আমাদের দিনাজপুরে যেভাবে করে এগিয়ে বেড়েছে, সে এখন কালিয়াগঞ্জে সেভাবে সেই ডবল ইঞ্জিন সরকারে দৌড়ে বেরোবে। কালিয়াগঞ্জবাসী সবাই বলে যে কার্তিক চন্দ্র পাল চেয়ারম্যান থাকাকালীন কালিয়াগঞ্জ শহরের যে সার্বিক বিকাশ ঘটেছিল, তারপরে সেটা কোথাও স্তব্ধ হয়ে গিয়েছিল। তাই কালিয়াগঞ্জবাসীর একটা দাবি ছিল, যদি কেউ চেয়ারম্যান হয় কার্তিক চন্দ্র পাল যেন হয়। মানুষের সেই দাবিকে মান্যতা দিয়ে আজকে আমরা কার্তিকবাবুকে আবার পুনরায় চেয়ারম্যান পদে বসাতে পেরেছি। আমরা খুবই আনন্দিত, সঙ্গে সঙ্গে আমাদের কালিয়াগঞ্জবাসীরাও আনন্দিত। কার্তিক চন্দ্র পালকে চেয়ারম্যান হিসেবে পেয়ে উচ্ছ্বসিত কালিয়াগঞ্জবাসীও। নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।